নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শিঙি মাছের ঝোল। রোগীর পত্যই হোক বা সুস্থ মানুষের খাওয়াই হোক, শিঙি মাছের ঝোল কিন্তু খেতে মন্দ লাগে না। পাতলা করে শিঙি মাছের আজকে ঝোল তৈরি করব। বাজার থেকে শিঙি মাছ কাটিয়ে এনেছে, জ্যান্ত আনলে পরে কিন্তু আমি কেটে উঠতে পারতাম না, কারণ জ্যান্ত মাছ আমি কাটতে পারি না। যাই হোক, প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, কারণ শিঙি মাছের গায়ে প্রচণ্ড শ্যাওলাও থাকে আর একটু হরহরে ভাব থাকে। এখনো শিঙি মাছ কিন্তু নড়ছে, হলুদে ল্যাটলাটানিটা কাটে। শহর অঞ্চলে তো আর ছাই পাঁশ পাওয়া যায় না। একটু দাও, বাবারে এটা নড়ছে কেমন, স্নায়ুগুলো নড়ে। 10 মিনিট পর শিঙি মাছগুলো ধুয়ে আনলাম, কিন্তু তাও দেখছি শিঙি মাছের গা থেকে ওই হরহরানি ভাবটা যায়নি। তাই সেটা চলে যাওয়ার জন্য একটু আটা নিয়ে নিলাম। আটা সারা মাছের গায়ে ভালো করে মাখিয়ে রাখবো না, হাতে করেই ধুয়ে নেবো, একটু কচলে ধুয়ে নেবো। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা জেনে রাখো। মানে আমাদের শহরাঞ্চলে তো ছাই পাঁশ কিছু পাওয়া যায় না, আর মাছের গায়ের যে হরহরানি ভাবটা থাকে সেটা চটজলদি চলে যাওয়ার জন্য আটা মাখিয়ে রেখে দিলে একদম গাটা পরিষ্কার হয়ে যায়। সমস্ত রক্ত, তারপরে হরহরানি যে লালা লালা মতন যেটা থাকে সেটা পুরোটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখো আমি কি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছি, কচকচ করছে। দেখো একটুও লালা নেই, সেই লাল লাল মতন লেগে থাকে ওই জিনিসটা কিন্তু আর মাছের গায়ে থাকে না। আটা দিয়ে ধোবে। আমি একজনের কাছে শিখেছিলাম যে মুরগির মাংস যখন আমরা বাজার থেকে কিনে আনি, অনেক সময় আঁশটানি গন্ধ থাকে আর একটু মুরগির গায়ে একটু হরহরানি ভাব থাকে, তারপর রক্ত ফক্ত সমস্ত লেগে থাকে। সেই সময় যদি ওই কাঁচা আটা যদি ছড়িয়ে 5 মিনিট রেখে হাত দিয়ে কচলে ধুয়ে নেওয়া যায়, সে মাছ হোক বা মাংস কোনো গন্ধ কিচ্ছু থাকে না, একদম পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায়। তা পুরো মাছটা আমি করব না, কয়েকটা মাছ নিয়ে খুব পাতলা করে আলু দিয়ে ঝোল করব। লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম। এই মাছের গায়ে আঁশ নেই, একটু ভয় আছে। এই মাছ কিন্তু ভীষণ ফোটে কড়াইতে দিলে। এবার ভেজে নেব। খুব সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। খুব অল্প তেলেই এই মাছটি রান্না করব আমি। তেলটা ততক্ষণ গরম হোক। এদিকে 1/2 চামচ আদা বাটা, ছোট্ট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো। মাছের আমার এই মশলা। এবার জল দিয়ে গুলে রেখে দেব। মাছগুলোকে এবার ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার মাছগুলোকে ভেজে তুলে নেব। শিঙি মাছ আবার তেলে দিলে পরে একটু বেঁকে যায়। গরম থাকতে থাকতেই কিন্তু সঙ্গে সঙ্গে ওলট পালট করে নিতে হবে, তাহলে কিন্তু পুরো একদম নৌকোর মতন বেঁকে যায়। একটু খেয়াল করে কিন্তু এটা করতে হবে। একটু বড় সাইজেরই মাছ, দেশি শিঙি, আর 3 টুকরো করে এনেছে এক একটা মাছকে। একটু ঢাকা দিয়েই ভাজছি।
ওই দেখো কেমন মাছটাকে ফুটছে, দেখেছো? দেখো মাছ ফুটে, তোমাদের দেখাইনি ক্যামেরায়, মাছ ফুটে তেল বেরিয়ে আমার রান্নাঘরের দেওয়ালও নষ্ট করে দিয়েছে, তাও ঢাকা দেওয়া ছিল। ঢাকাটা দিয়েই রান্না করি, নালে আবার ফুটবে। ওই মাছ ভাজা কড়াইতে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুটা কিন্তু খুব কড়া ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ভাজার পর মশলাটা যে করে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম। এবার মশলা আর আলু ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। চিনি দিয়ে আরও একবার কষবো। এবারে কষতে কষতে জল ঢেলে দিলাম। আলুগুলো সিদ্ধ হবে, ওই জন্য একটু বেশি জল ঢাললাম। ঝোল ফুটে এলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবারও একটু ফুটতে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার কিন্তু রান্না হয়ে গেছে, দেখে নেওয়া যাক আলুগুলো ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু আমার খুব সিম্পল রান্না, তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে করে খেও, ভালো লাগবে। কিন্তু সবসময় রিচ খেতে খেতে এরকম হালকা মাছের ঝোল খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তবে অবশ্যই গরম গরম ভাত আর গরম গরম এই পাতলা মাছের ঝোল। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব চাই। এই মাছের ঝোলটা কিন্তু শরীরের পক্ষেও ভালো, রোগীর পথ্য এবং সাধারণ মানুষরাও খেতে পারবে। গরম গরম ঝোল আর গরম গরম ভাত খেতে দিয়ে দিই। দেখো কতটা পাতলা ঝোল রান্না হয়েছে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে এসে হাজির